হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর ঝুমা একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলো। আমি ঠিক মতো টাইম দিতে পারছি না, ঠিক মতো ভিডিও পোস্ট করতে পারছি না, শর্ট ভিডিও দিতে পারছি না, ব্লগ ভিডিও দিতে পারছি না, কারণ দাদা ভাইয়ের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে হট করে। পুরো বিছানা সহ্য হয়ে গেছে, বিছানার মধ্যেই সব কিছু করছে, খুবই শরীরটা খারাপ। তো আমাদের একটাই আফসোস, আমাদের একটাই এখন খারাপ লাগছে এই ঘরটাতে হাত দেওয়ার পরে, এই ঘরটায় যে যাহাতক হাত দিয়েছি, হাত দেওয়ার পরে দাদাভাই অসুস্থ হয়ে উঠেছে। তো আমি একটা জিনিস ভালো রকম বুঝে গেছি যে সত্যি আজকালকার বর্তমান বাজারে কেউ কারোর ভালোটা দেখতে পারে না, কেউ কারোর ভালোটা দেখতে পারে না, এটা বাস্তব কথা। সে যে যতই যার আপনজন হোক না কেন, এই ঘরটা যখন প্লাস্টার ছিল না, ঘরে একটা লাইট ছিল না, প্লাস্টার ছিল না, ইট ইট খোবড়ো খোবড়ো হয়ে পড়েছিল, বালি ঝরছিল, ওখানে যখন থাকতাম খুব ভালো ছিলাম। যাহা তো ঘরটায় হাত দিয়েছি, দাদাভাই এতটাই অসুস্থ হয়ে পড়েছে। এখন জানি না কার নজর পড়েছে, কার কী লেগেছে, বলতে পারবো না। তবু হাজার কষ্টের মাঝখানে আমি ঘরটা আস্তে আস্তে করছি, কারণ যেহেতু তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আছে, সবটাই তোমাদের জন্য হচ্ছে। তো বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। তো আমি আগে ভাড়া বাড়িতে ছিলাম, ওখানেই ভালো ছিলাম। আমি এখানে আসার পরে সত্যি কথা বলতে আমি খুব ভুল করে ফেলেছি এখানে আসাটা। দাদাভাই এখন পস্তাচ্ছে, কারণ অনেক টাকা লাগিয়ে ফেলেছে এই ঘরের জন্য। দেখতেই পাচ্ছ এই ঘরে কত টাকা লাগালেই আজকে এরকম হয়। ওপরে ফল সিলিং করেছে, দেখতে পাচ্ছ, ওপরে ফল সিলিং হয়েছে এবং পাথর বসিয়েছি, কারেন্টের কাজ করে সবই করেছি, শুধু একটু রং, এবার শুধু রংটা হবে। আর হচ্ছে কি যে কারেন্টের ডুমডুম করে বাল্বগুলো লাগিয়ে দিয়ে যাবে, দিদি কাজ আমার কমপ্লিট। আর জানলা দরজাটা রং করবে, জানলাটা রং করবে, দরজাটা রং হবে, খাটটা পাঠিয়েছি, খাটটা পালিশ করবে। তো এইগুলো কারোর চোখে সহ্য হচ্ছে না, এইগুলো কারোর চোখে সহ্য হচ্ছে না, এগুলোতে টাটিয়ে যাচ্ছে লোকের। লোক বলতে কি, নিশ্চয়ই নিজেদের লোক ছাড়া অপর লোক করবে না। তো জায়গায় আর বেশি কথা বলবো না। তো দাদাভাই অসুস্থ হয়ে পড়েছে, তো দেখাচ্ছি। আর এই দেখো আটা মাখতে মাখতে চলে আসলাম, ঠিকমতো তোমাদেরকে সময় দিতে পারছি না, ভিডিও দিতে পারছি না, খুব খারাপ লাগছে। এই দেখো দাদাভাই শুয়ে আছে। তো রুটি কি 3 বারই খাবা? রুটি 3 বারই খাবা? হ্যাঁ, আর তেল টেল আনতে হবে তো। হ্যাঁ, ফোন করে দাও কোনটা দেখ, তুমি পাঠাও, আমি খাবারটা করে নিই। তুমি দেখতে পেলে দাদাভাই অসুস্থ, আর কি বলো বলো। মানুষকে কেউ কখনো বিশ্বাস করবে না, নিজেদের লোকই বেশি কিন্তু বাঁচ দেয়। যাদের জন্য আপ্রাণ কষ্ট করবা, আপ্রাণ চেষ্টা করবে তাদের ভালো রাখার জন্য, তারাই পেছন থেকে একদিন বাঁচ দেবে। ঠিক আছে? কারণ নজর তুমি কিছুটা করেছে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে আজকে 15-20 দিন ভুগছে। যে মানুষটা দিন রাত পরিশ্রম করে, মানে সাইকেল চালিয়ে ক্যাটারিংয়ের কাজ করে, তোমাদেরকে আমি বলেছি ক্যাটারিংয়ের কাজ করে, এখান থেকে ওখান, ওখান থেকে ওখানে কাজ করে, কখনো ভেঙে পড়েনি। কিন্তু যাহা তো ঘরে হাত দিয়েছি, তাহা তো দাদাভাই এরকম অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার ওষুধ খাওয়াচ্ছি, ডাক্তার বলছে ওষুধের কাজ করছে না কেন। তারপর লাস্টে যখন আমি এক কবিরাজে, যখন আমি ঠাকুর বাড়ি যাই, হয়তো অনেকে বিশ্বাস করে না, কিন্তু কিছু ক্ষেত্রে বিশ্বাস করতে হয়। আমি দেখলাম যখন অসুস্থ হয়ে পড়ছে, আমি যখন দেখছি আর অসুস্থ হচ্ছে না, সবার মুখে একটাই কথা যে ওকে একটু ঝাড়পোছ করো। যখন আমি গেলাম ঠাকুর বাড়িতে, তখন বলা হয় ওকে নাকি খারাপ করা হয়েছে, ওকে পঙ্গু করে দেওয়া হয়, বান মারা হয়েছে যাকে বলে। আস্তে আস্তে কমজোরি হয়ে পড়বে, যাতে ও ঘরটা না করতে পারে, কাজকর্ম না করতে পারে। তো তারপরে আর কি বলবো, এক জায়গায় গেলাম, ভাবলাম হয় এক জায়গায় হয়তো ভুল বলবে, আর এক জায়গায় গেলাম, সেগুলো সেই একই কথা বললো। 3 জায়গায় গেছি, এই 3 জায়গায় গিয়ে একই কথা বললো, হ্যাঁ ওকে বান মারা হয়েছে। তারপরে আরেক জায়গায় গেলাম, সেগুলো তাই। তো সেখান থেকে ঝাড়পোছ করেছি, ঝাড়পোছ করার পর একটা মাদুলি দিয়েছে। তো যাই হোক, আমি জানি না আমি কথাগুলো ভুল বলছি কি ঠিক বলছি, আমি জানি না। কিছু কিছু ক্ষেত্রে ঝাড়পোছের কাজ হয়। তো জলপড়া দিয়েছে, খাওয়ার পরে কাল 2 দিন ধরে একটু সুস্থ আছে, একটু ঘুমাতে পারছে, ঘুমাতে পারতো না, ঘা হাত পা জ্বালাপোড়া করতো, ছটপট ছটপট করতো। এই 2 দিন ধরে একটু ঘুমাতে পারছে, ঘুমিয়েছে, একটু শরীরটা সুস্থ আছে। তা বন্ধু বলো বলো তোমরা, কাকে বিশ্বাস করবে? নিজেদের লোককে? কখনো না, আমি বলবো কখনো না, কারণ কেউ কারোর ভালো চায়। দেখ বন্ধুরা, সকালবেলা দাদাকে টিফিন করে দেবো, অনেক কথা বলে ফেললাম, আমি সময় দিতে পারছি না তোমাদেরকে এবং ভিডিও দিতে পারছি না। তো আমি চেষ্টা করবো দাদাভাই সুস্থ হয়ে গেলে আমি সুস্থ, কারণ ঘরে যদি স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, কোনো কারোরই ভালো লাগে না। আর ও ছাড়া আমার জীবনে কেউ নেই, ও ছাড়া আমি মূল্যহীন, ও ছাড়া আমি সত্যিই মূল্যহীন, ও ছাড়া আমার আমার সারাদিকটা অন্ধকার।
তো যাই হোক কালকে শুধু মানে কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার দেখাতে আর একবার ডাক্তার দেখিয়ে আসলাম। দেখানোর পরে এরকম সবুজ চুড়ি পরতে হয়, শ্রাবণ মাসের সবুজ চুড়ি পরতে হয়, সবুজ চুড়ি পরে এসেছি স্বামীর মঙ্গলের জন্য। আর আমার বাবা ভোলানাথের ভক্ত আমি ভীষণ। আর বাবা ভোলানাথ থাকলে মানে বাবা ভোলানাথ যতদিন আমার মাথার উপরে আছে আমার স্বামীর কখনো কিচ্ছু হতে পারে না, কিছুই হবে না। হয়তো কখনই কে যেন কষ্ট পাবে, কষ্ট পাচ্ছে, এই আর কি, তাছাড়া কিছু না। বাবা কখনো আমাকে কখনো নিরাশ করি না, কখনো নিরাশ করবে না। আমার বাবা এতটা খারাপ নয়, আমার বাবা ভীষণ ভালো, মন থেকে ডাকলে পারে বাবা অবশ্যই সাড়া দেবে। তো বন্ধুরা কী বলবো আর, মন মেজাজ বুঝতেই পারছো কতটা খারাপ। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আজকে এই সবটাই করতে পারছি, কারণ তোমাদেরকে আমি সবটাই শেয়ার করেছি। আগে ভাড়া বাড়ি থাকতাম, সেখানে জল উঠে যেত, আমার কোনো কিছুই ছিল না, কিন্তু যখন আমার হলো তখন আর একটা অশান্তি, আর একটা ঝামেলা। তো একদিকে শান্তি পেলাম, হয়তো ভাবলাম যে না নিজের বলে কিছু একটা হলো, এবার শান্তিতে থাকতে পারবো একটুখানি, কিন্তু না, সেটা কখনোই হচ্ছে না, কখনোই হচ্ছে না। কারণ ভগবান আমার কপালে শান্তিটা লেখেই নি, কিছু না কিছু ক্ষেত্রে আমার কপালে অশান্তি লেগেছে, লিখে দিয়েছে। দেখ বন্ধুরা দেখতে পাচ্ছ তরকারি বসিয়ে দিয়েছি, সকালবেলা সবাই টিফিন খাবে, কোনো ওষুধ খাবে, ওষুধ খাবে, আটা মাখছি, রুটি করতে হবে, রুটি এক তরকারি করবো। এই যে আমার ডিউটি। কেমন আছিস? হ্যাঁ আজকে খাবে, ওষুধ খাবে তো। ও আচ্ছা, বানালাম রুটি। না বস, তুই বস, আমি দোকান যাই। এই ছোট ওই যে করতে যাচ্ছ? জামাটা খোলো। কি বাসে কিসে আসলো, ট্রেনে আসলো তো? এখন করেছিল তোমার কালকে ভাগ্নে ফোন করেছিল যে তখন ঘুমাচ্ছিল, ওই ওই যে ইঞ্জেকশন দিয়েছে না, ইঞ্জেকশন দিয়ে কালকে ইঞ্জেকশন দেওয়ার পরে একটু ঘুমাতে পেরেছে। ওই এখন ইঞ্জেকশন দিয়েছে, দেওয়ার পর বলছে এখন 15 দিন পর আবার যেতে বলেছে। ওই যে তুমি কি বলেছো ফোন করে বললো, আমি তো ঠিক আছে আমি উঠুক, ঘুম থেকে উঠুক, তারপরে আর ঘুম থেকে রাত্রে 11টা ঘুম থেকে উঠলো, বললাম। বড় ভাগ্নে ফোন করেছিল কালকে। হ্যাঁ বড় ভাগ্নে ফোন করেছিল, বললো যে মামা কি করছে, আমি যে মামা তো ঘুমাচ্ছে। ঠিক আছে তাহলে উঠুন, তাহলে পরে বলছে। হ্যাঁ বুধবার দিন কাজ, তাই তো বুধবারে মানে কাজ করছে। হ্যাঁ ফোন করেছিল কালকে, ইয়েটা করেছিল। ঠান্ডা হয়ে গেছে, এরপর সব খাও, আমি আপনি একটু সামান্য ঠান্ডায় বসুন, এটা পরে আবার আটা তুমি চিবাতে পারবো না, যাতে শরীর করবো, চিবাতেও করতে পারছে না বুঝলা, দাঁতের এই সবগুলো পুরো সব ব্যথা হয়ে গেছে। আর কিসের থেকে শরীরের ব্যথা। নরম কিছু হবে না, দুধের দুধ দিয়ে শুরু করবে। হ্যাঁ আমি সেই চাবি কেটে এসে রাস্তায় যেতে রাস্তা এখান থেকে সেই বাড়ি ভাগ কত হয়ে গেছে। তোমাকে বললাম তুমি 26 রেট কাটিয়ে
খেতে হবে, যাই না খেলে ওষুধগুলো খাওয়াতে বলো। আমি এখানে যেটিকে বলে আসি এক প্লেট দুধ দিয়ে ভালো করে একটু। আরে দুধ দিয়ে সুজিটা তো করতে হবে, খালি খালি জল তো ভালো লাগবে। পাতলা করে একটু সুজি ঢুকে দেবে, দুধ করে খেয়ে নাও। পাতলা তাহলে ভাত আছে খেয়ে নেবো দুধ করে। এই একটা রুটি কি হয়ে গেল? কি বলবো, এই একটা রুটি এরকম খেলে হবে? হ্যাঁ, একটু না খেলে হবে? তো বন্ধুরা দেখতেই পেলে দাদাভাইয়ের শরীরটা কতটাই খারাপ, তারপর কাকা শ্বশুর এসছে দেখতে। তো চলো টাটা বাই, তোমরা সবাই প্রে করো দাদাভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো টাটা।